আপনারা দেখছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক স্থান ম্যানগ্রোভ সুন্দরবন। এটি মুন্সিগঞ্জ, নীলডুমুর, হরিনগর, শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করেছে, উপকূলীয় অঞ্চলকে সমৃদ্ধ করেছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ সুন্দরবন, পৃথিবীর সপ্তম আশ্চর্যজনক স্থান। পৃথিবীর মধ্যে যদি আশ্চর্যজনক 7টি স্থান থেকে থাকে, এটি আছে সপ্তম নম্বরে। আরও তো কত আছে, কিন্তু 7 নম্বরে আছে এটি, ম্যানগ্রোভ সুন্দরবন। এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করেছে। বিশ্ব সবাই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তো আপনারা দেখুন এখানের সুন্দরবনের জীববৈচিত্র্য। সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। সুন্দরবনকে রক্ষা করলে উপকূলীয় অঞ্চলে যে আঘাত আসে, সামুদ্রিক আঘাত, এই সমস্ত প্রতিহত করে সুন্দরবন। আমাদের উপকূলীয় অঞ্চলে মানুষের অস্তিত্ব সংকট থেকে রক্ষা করে। তো এই দেখুন, চারিপাশে দেখানোর চেষ্টা করিতেছি। এটা হচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। হ্যাঁ, এটা একটা পার্ক। এর পাশে নদীর এপারে, চুনা নদীর এপারে এই পার্কটি তৈরি করেছে। ওই যে পাশে টাওয়ার মতো আছে, ওর উপরে ওঠা যায়, মানুষ ওঠে, ছবি তোলে। এটা হচ্ছে চুনা নদী, আর ওপারে হচ্ছে কলবাড়ি। ঠিক আছে, যেখানে প্রতিনিয়ত পর্যটকরা আসে। অনেক সুন্দর সুন্দরবন, আমাদের অহংকার, আমাদের অস্তিত্বের প্রতীক, আমাদের জীববৈচিত্র্যের প্রতীক, আমাদের উপকূলীয় অঞ্চলের প্রাণ হচ্ছে এই সুন্দরবন, ম্যানগ্রোভ সুন্দরবন। আমার গ্রামের বাড়ি এখানে। ঠিক আছে, তো এই হলো আপনাদের দেখানোর চেষ্টা করিতেছি সামগ্রিকভাবে। পরন্ত বিকালের দৃশ্য তো, আগামীকাল এখান থেকে 8-9 দিন 10 দিন দেখাবো পর্যায়ক্রমে। আজ কালে একটু এইভাবে অল্প অল্প করে দেখাবো আপনাদের। আপনারা দেখুন, দেখে আপনাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করুন। এই যে এখানে নদী থেকে অনেক সব বাঘ পার হয়ে আসে। বাঘ পার হয়ে এসে লোকালয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ অনেক কিছু খেয়েছে। এরকম নিকটতম ইতিহাসে, মানে কিছুদিন আগেও এরকম খবর পাওয়া গেছে। তো এই হচ্ছে এখানের এই সংক্ষিপ্ত নদী, সোনা নদী। এই নদী পার হতে বেশিক্ষণ লাগে না, বাঘ পার হয়ে চলে আসে। আপনারা দেখছেন এই সংক্ষিপ্ত। এখন তো জোয়ার ভাটার সময় আরও বেরিয়ে যায়, চর বেরিয়ে যায়, একবার ছোট হয়ে যায় নদী। ঠিক আছে, জল একবারে নেমে যায়। এখন তো জোয়ার অবস্থাতে এইটুকু আছে, কিন্তু যখন ভাটা লাগবে তখন আরও নদীর জল, চর বেরিয়ে যাবে, সংক্ষিপ্ত মনে হবে। ঠিক আছে, তো এটা এই আর কি এখানের সুন্দরবন। ওর ভিতরে আগামীকাল যাব, যদি ভগবান বাঁচিয়ে রাখে। এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি আমাদের গর্বের প্রতীক, এটা আমাদের অহংকারের প্রতীক। সুন্দরবন আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের জীববৈচিত্র্যের প্রতীক, আমাদের মানে গৌরব উজ্জ্বলের প্রতীক। সামুদ্রিক যে সমস্ত বড় ধরনের তুফান আসে, সুন্দরবন আমাদের লোকালয়কে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করে। সুতরাং সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। এখানে অনেক সময় মধু সংগ্রহ করে, কাঠ কাটে, বন উজাড় করে এক অসাধু যারা আছে ব্যবসায়ী, এদেরকে ধরিয়ে দিন এবং সুন্দরবনকে রক্ষা করুন। সুন্দরবন আমাদের অস্তিত্বের প্রতীক। সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। সামুদ্রিক যে সমস্ত তুফান, ঝড়, এগুলো আসে সরাসরি লোকালয়ের উপরে এসে আঘাত হানবে। সুন্দরবন আছে বলে আমরা মানে রক্ষা পাই। ঠিক আছে, সুন্দরবনকে রক্ষা করুন, এটা আপনার আমার সকলের দায়িত্ব। সকলে ভালো থাকুন, সকলকে নমস্কার। হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব, জয় শ্রীরাম।